পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সরব হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ নীরবতার পর ২২ আগস্ট তার ফেসবুক পেজে একটি পোস্ট সামনে এসেছে। সেখানে তিনি লিখেছেন, তার আলোকিত স্বদেশ আজ আঁধারে ডুবে গেছে। বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনা আজ আলো হাতে আঁধারের কান্ডারি। কিন্তু প্রশ্ন হলো, এতদিন কোথায় ছিলেন ওবায়দুল কাদের? ওবায়দুল কাদেরের ভেরিফাইড ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট ছিল ২০২৪ সালের ৫ জুলাই। সেদিন পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া ১ থেকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এরপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর আসে ২০২৪ সালের জুলাই। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। আন্দোলন দমনে সহিংসতা, প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনে তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান। ওবায়দুল কাদেরকেও প্রকাশ্যে আর দেখা যায়নি। তারপর থেকে ওবায়দুল কাদেরকেও আর প্রকাশ্যে দেখা যায়নি। অথচ আগে তিনি বলেছিলেন তিনি পালাবেন না, কিন্তু সরকার পতনের পর তার অবস্থান নিয়ে তৈরি হয় তীব্র রহস্য। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, দলের এত বড় একজন নেতা কোথায় আছেন? বিভিন্ন সময় তার ভারতসহ বিদেশে অবস্থানের নানা খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়লেও সুনির্দিষ্ট অবস্থান নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা ছিল। তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা যায় তিনি কলকাতাতেই পালিয়ে রয়েছেন। দীর্ঘ ২ বছর পর যখন জুলাই আন্দোলনের সময়কার ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, তখন আবার তাকে সরব হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি কয়েকদিন ধরে তিনি ফেসবুকে নানা রকম পোস্ট দিচ্ছেন। আর সবশেষ পোস্টে হাসিনাকে আলো হাতে আঁধারের কান্ডারি হিসেবে তুলে ধরা রাজনৈতিকভাবে যে প্রশ্ন তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। যে নেতা একসময় প্রতিদিন রাজনীতির মাঠে দৃশ্যমান ছিলেন, ২০২৪-এর পট পরিবর্তনের পর যিনি দীর্ঘদিন ছিলেন অদৃশ্য, তিনি হঠাৎ করেই আবার কথা বলছেন। এটি কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি সামনে থাকা কোনো নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? উত্তর হয়তো সময় দেবে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যখন দেশ উত্তাল ছিল, মানুষ রাস্তায় ছিল, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা, তখন কোথায় ছিলেন ওবায়দুল কাদের? আজ এতদিন পর আবার কেন সরব তিনি? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।